হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমরাও এই চলে যাচ্ছে আর কি। শিলিগুড়ির মতো একটা সুন্দর শহর থেকে আমি রিনি তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি ঘরদোর ঝেড়ে নিয়েছি, তারপর বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়ে এসছি গাছে জল দিতে। চাটা ওদিকে ফুটছে, ততক্ষণ আমি গাছগুলোতে জল দিয়ে নেব। আর দেখো ধনেপাতার গাছটা কিন্তু সব পাতাগুলো হলুদ হলুদ হয়ে এসছে। হয়তো গাছটা আর খুব বেশি দিন বাঁচবে না, কেন আস্তে আস্তে চড়ার দিন পড়ে গেছে। আর এই দেখো এই গাছটা না, যেটা আগে তোমাদের দেখালাম সেটা ভাই নিয়ে এসছে কয়েকদিন হলো। আর এখানে এই যে টমেটো গাছ হয়েছে। আমি এখানে টমেটোর বীজগুলো ফেলেছিলাম এই টবটাতে, তো এখানে টমেটো গাছ হয়েছে। আর ওই গাছটা যেটা দেখালাম সেটা ভাই নিয়ে এসছে কয়েকদিন হলো। নাম আমি ভুলে গেছি, নাম জানি না, পরে জিজ্ঞেস করে তোমাদের জানিয়ে দেবো। এই গাছটা নাকি বাড়িতে রাখা খুব ভালো, তাহলে আয় উন্নতি খুব ভালো হয়। তো ভাই কোথাও থেকে একটা শুনেছে, তাই নিয়ে এসছে এই গাছটা। যাই হোক, আর এই যে দেখো চড়ার দিন যেহেতু এসছে, এই গাছগুলো একটু কেমন কেমন হয়ে যাচ্ছে। তো গাছে জল দিয়ে চা খেয়ে নিয়েছিলাম, খেয়ে চলে এসেছি বিছানা তুলতে। আজকে চাদরটা পাল্টে নিলাম, বেশ কয়েকদিন হয়েছে চাদরটা পাতা ছিল, তো আজকে এই চাদরটা চেঞ্জ করে পরিষ্কার একটা ধোয়া চাদর পেতে নিচ্ছি। আর তারপর ওই ঘরের বিছানাটাও তুলতে হবে। তোমরা তো জানো মা কয়েকদিন হলো এখানে রয়েছে, তো মাকে আমরা জোর করেই কয়েকদিন হলো রেখে দিয়েছি, যেহেতু ছেলে স্কুল শুরু হবে নেক্সট 2-3 দিনের মধ্যেই। তো তার জন্য মাকে বলেছি তুমি একটু থাকো, না হলে ওকে নিয়ে সকাল সকাল আমাকে যেতে হবে, হুড়োহুড়ি করে ওকে ম্যানেজ করে ঘরে সব কিছু কাজকর্ম করে আমার পক্ষে সম্ভব হবে না। তো আমি কাজগুলো করে নিলাম, তুমি ওকে একটু রেডি টেডি করে দিলে, প্রথম 2-1 দিন একটু মানে কাজের শিডিউলটা একটু ভালো করে বুঝে নিলে তারপর আস্তে আস্তে করতে আমার সুবিধে হবে। আর একবারে যদি চাপ নিয়ে নিই তখন একটু প্রবলেমই হয়ে যায়। তার জন্য মাকে বললাম তুমি 2-1 দিন একটু থাকো, তারপর যেও। আর এদিকে বিছানা টিছানা তুলে তারপর দেখছি ছেলের দুধ চলে এসছে, তো দুধটা জাল বসিয়ে দিলাম। আর এদিকে আজকে আমরা ব্রেকফাস্টে খাবো ডালিয়া। তো হাজব্যান্ড তো ডালিয়া এসব কিছু খেতে পারে না, ও দুধ আর ওটসই খায়, আর নতুবা ওই রুটি সবজি পরোটা এইসবও ও খায়, কিন্তু ডালিয়া জিনিসটাও একদমই পছন্দও করে না আর খেতেও পারে না। তো তাই মার আমার আর ছেলের জন্য ডালিয়া বানিয়ে নিচ্ছি সব রকম সবজি দিয়ে। আর ওই ডাল দেবো, একটু ডাল দিয়ে আজকে ডালিয়াটাকে ওই খিচুড়ির মতো করে বানাবো। আর এরকম সব রকম সবজি দিয়ে ডালিয়া খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও। আর ডালিয়াটা যেহেতু খুব উপকারী, তার জন্য ডালিয়াটা মাঝে মধ্যে এখন আমি খাই, যেহেতু হাজব্যান্ড সকালে বেশিরভাগ সময়ই এখন রুটি সবজিটা খায় না, তো তার জন্য ও দুধ আর ওটস খায়। তো ছেলেকেও ডক্টর বলেছে ফাইবার খাওয়াতে বেশি করে, ওর একটু পটিতে প্রবলেম হয়, তো তার জন্য। তো আমি ভেবেছি যে ছেলেকেও খাওয়াবো, আমিও সেটাই খেয়ে নেবো। একার জন্য আর কিছু মানে এক্সট্রা করে বানাতে ইচ্ছে করে না, তো ছেলে আর আমি ওই একসাথে করে যেদিন ডালিয়া বানাবো ওকেও দেবো আমিও খাবো, তো এটাই ভেবেছি। আর ডালিয়াটা যেহেতু উপকারী, শরীরে ভালো কাজ দেবে, তাই জন্য ডালিয়াটাই বানাবো এরপর থেকে। আর ছেলেকে আমি বেশিরভাগ সময়ই হেলদি ব্রেকফাস্ট দেওয়ারই চেষ্টা করি। কোনো রকম ওই ছুটকা ছাটকি কোনো খাবার আমি দেই না, যেটা ওর পেট ভরবে এরকম ধরনের কোনো খাবারই আমি ছোটো থেকে এটা চেষ্টা করে আসি ওকে দেওয়ার। যেরকম ধরো ওটস কখনো বানিয়ে দিই, আবার আমার ছেলে একই রকম খাবার রোজ খেতে চায় না, তার জন্য কখনো ওটস ওকে একটু বানিয়ে দিই, কখনো এরকম করে ডালিয়া দিই, কখনো রুটি, কখনো পরোটা এরকম করে দিই। আর এদিকে মাসি সব বাসন ধুয়ে রেখে গেছে, এখন এগুলো সব তুলে নেব,
তারপর দুপুরে সবজিটা একটু কেটে নেব। ডালিয়াটা বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে এই বাসন টাসনগুলো তুলে গুছিয়ে নিই। ডালিয়াটাও হয়ে যাবে। বাসনগুলো তুলে গুছিয়ে রেখে এখন এসছি সবজি কাটতে। দুপুরে সবজিটা কেটে গুছিয়ে দেবো। মা আজকে রান্না করবে। আজকে মাকে বলেছি তুমি আজকে রান্না করো, আমি তোমাকে সব কেটে গুছিয়ে দিচ্ছি। আর আজকের লাঞ্চ মেনুতে বানানো হবে, এই দেখছো পুঁই শাকের চচ্চড়ি হবে, আর পুঁই পাতার বড়া হবে। আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে পুঁই পাতার বড়া খেতে। আর তার সাথেই হবে এঁচোড় চিংড়ি। তো স্পেশালি এঁচোড় চিংড়ির জন্যই মাকে বললাম যে তুমি আজকে রান্নাটা করো, এঁচোড় চিংড়িটাও করো আর এই রান্নাটাও করো, তাহলে আমি অন্য দিকের কাজগুলো আবার করে নিতে পারবো। তো তার জন্যই আমি ভাবলাম যে সবজিগুলো কেটে দিই, তাহলে মার রান্না করতে একটু সুবিধা হবে। সবজি কেটে ততক্ষণে আমার সবজি কাটতে ততক্ষণে মাসির ঘর ঝাড়া মোছা হয়ে যাবে। তারপর আমি স্নান পুজোটা সেরে নেব। তারপর সবাই একসাথে বসেই ব্রেকফাস্টটা করতে পারবো, এই আর কি। তার জন্য ভাবলাম যে টাইমটা নষ্ট না করে আমি ততক্ষণ সবজিগুলো কেটে মাকে একটু গুছিয়ে দিই। আর এদিকেও সব একটু গুছিয়ে গাছিয়ে রেখে তারপর যাব স্নানে। তো ভাতে চাল জল গুছিয়ে রেখে দিয়েছি। চাল জলটা না ধুয়ে চালটা ভিজিয়ে দিলে না হয়ও তাড়াতাড়ি, আর ভাতটা বেশ ঝুরঝুরেও হয়। ওই জন্য বসিয়ে মানে চাল জলটাকে ধুয়ে আমি আগে থেকে রেডি করে রেখে দিই। আর এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি স্নানে চলে গেছিলাম। স্নান করে পুজো করে এখন চলে এসেছি। আমি আর মা ব্রেকফাস্ট করব। হাজব্যান্ডকে দুধ আর ওটস দিয়ে দিয়েছি। আমার আর ছেলেরটা একটা থালাতেই বেড়ে নিয়েছি, একটা ডিশে। ছেলেকেও খাওয়াবো, আমিও খাবো, আর মাকেও দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে সব বসেছি, একসাথে চা খাচ্ছি। আর হাজব্যান্ডের আজকে শরীরটা অতটা ভালো লাগছিল না, ওই জন্য আজকে একটু দেরি করেই অফিস গেছিলো। তো সবাই এখন বসে চা খাবো। তারপর মা রান্নাবান্নাগুলো বসাবে। মার সাথে আমিও একটু হেল্প করব, এরকম না যে মাকে সবটা ছেড়ে দেবো, এরকম না, আমিও মার সাথে হেল্প করব। আর এই যে মা বসিয়েও দিয়েছে, এদিকে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে এঁচোড় চিংড়ি। তো দেখো দারুণ হয়েছিল, কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছিল। ভাই তো স্কুল থেকে এসে যখন ও রাতে খাচ্ছিল তখন বলছে যে এটা তুমি তো বানাওনি, এটা নিশ্চয়ই কাকিমা বানিয়েছে। আমি বললাম হ্যাঁ, এটা মাই বানিয়েছে। অসাধারণ হয়েছিল খেতে, ডিলিশিয়াস যাকে বলে আর কি। তো আজকে ভিডিওটা এই অবধি থাকছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতন টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হবে।